প্রতিদিনের ব্যস্ত একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে দিনে দিনে খুব কাছ থেকে ঘুরে আসতে পারেন বেশ সুন্দর কয়েকটি জায়গা। আমার চ্যানেল কলকাতা কোলাহলে আজকে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি দিনে দিনের খুব অপূর্ব কয়েকটি জায়গা। পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি রয়েছি হাওড়া স্টেশনে। এবারও আর একটা নতুন আমাদের সফর শুরু হলো। ট্রেনের সময় হয়ে গেছে আর এক্ষুনি আমাদের ট্রেন ছাড়বে। আমার ট্রেনের কলকাতা কোলাহলে আরেকটা নতুন দিনে আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আমার ভিডিও শুরু করছি। আজকে আমি যাচ্ছি প্রয়াগ ফিল্ম সিটি দেখার জন্য। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ঘড়িতে পুরো 6:35, ট্রেনও রেডি। ট্রেন হচ্ছে ইস্পাত এক্সপ্রেস। এবারকার সফরে আমরা রয়েছি 6 জন মহিলা। আর 6 জন মহিলার মধ্যে দেখুন কে কে আছে। আছে আমাদের সুবর্ণাদি, আছে আমাদের মৌসুমী বৌদি, আছে আমাদের গৌরী, আছে আমাদের মিতাদি, সবচেয়ে আমাদের প্রিয় দিদি, আর আছে আমাদের স্বপ্না। তো এই 6 জন মহিলা এবার আমাদের গন্তব্য প্রয়াগ ফিল্ম সিটি। তো প্রয়াগ ফিল্ম সিটি এমন একটি জায়গা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় একটা ফিল্ম সিটি, যেটা অনেকেই জানে না। তো আজকে আমরাও যাব আর দেখবো, আপনাদেরকেও দেখাবো। আমরা এই ট্রেনেই এসেছি, এই বগিটা ভাঙা নিয়েই যাচ্ছে। এখন নামলাম এই ট্রেন থেকে চন্দ্রকোনা স্টেশনে নামলাম। চন্দ্রকোনা রোড স্টেশন। ঘড়িতে এখন বাজছে প্রায় 10টা। এবার রেল লাইন ক্রস করে যাব ওপারটায়। ওপারে আপনার টোটো বা বাস যাই হোক ধরে আমরা যাব প্রয়াগ ফিল্ম সিটি। তো সেটা আপনাদের দেখাবো কত টাকা ভাড়া নেয় এখান থেকে। আমরা রেল লাইনটা এভাবে ক্রস করছি, ওপারেই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এই হচ্ছে চন্দ্রকোনা রোড স্টেশন। এখান থেকে আমরা নেমে জাস্ট ক্রস করলাম এখানে। এই গাড়িটি, ওখানে আরও 2-1টা গাড়ি দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ইকো। তো আমরা এই গাড়িটা বুক করলাম। আর এই ভাই হচ্ছে ড্রাইভার ভাই, গাড়ির নাম্বার এটি আছে। আমরা সারা দিনের জন্য বুক করলাম। আমাদের ফিল্ম সিটি দেখাবে, প্রয়াগ ফিল্ম সিটি, তারপর গনগনি নিয়ে যাবে, তারপর এখানে আর একটা পাশেই একটা পার্ক রয়েছে, সেই পার্কটিও ঘোরাবে। তো এই ভাইটির সাথে আমাদের কন্ট্রাক্ট হয়ে গেল। সারাদিন আমাদের ঘুরিয়ে 1400 টাকা রেট আছে। আমরা 6 জন মহিলা আজকে সারাদিনের জন্য গাড়িটা বুক করলাম। ভাই তোমার ফোন নাম্বারটা বলো। 6294591757। আর কেউ যদি আসে গাড়ি বুক করতে পারবে? আচ্ছা, তো আপনারা যদি কখনো চন্দ্রকোনা রোডে এসে এইভাবে যদি গাড়ি নিয়ে সারাদিন ঘুরতে চান, তাহলে কিন্তু এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমি অন স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিলাম ওদের। তো ওনার নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা কন্ট্যাক্ট করে সরাসরি সারাদিনের জন্য ঘুরে নিতে পারেন। তো চলুন বাকি এবার যাওয়া যাক প্রয়াগ ফিল্ম সিটি। তাহলে শুরু, আজকের যাত্রা শুরু হোক। আমরা একটা জায়গায় দাঁড়ালাম, কারণ এরপর কোথায় খাবো প্রয়াগে গেলে, সেখানে কি খাবার পাওয়া যাবে জানি না, তাই সে কারণে এখানে একটু আমরা টিফিনটা সেরে নিচ্ছি। এখানে রয়েছে পরোটা হচ্ছে, আর সঙ্গে ঘুগনি দেবে, আর ডিম অমলেট দেবে। এটা খেয়ে আমরা চা খেয়ে তারপর বেরিয়ে যাব। আচ্ছা, এটা হচ্ছে চন্দ্রকোনা বাজার, মানে এটা রোড আর কি, বাস রোড। এখানে বাস ফাসগুলো পাওয়া যাবে, হাই রোড। তো এদিকে অনেকটাই পুরোটাই দোকানপাট ভর্তি। এখানে একটু এই গোল রাউন্ড মতন চকটা আছে, তো সোজা চলে যেতে হবে। এখান থেকে প্রায় 7 কিলোমিটার পড়বে। আমরা চন্দ্রকোনা রোড হয়ে এবার এগিয়ে যাচ্ছি ফিল্ম সিটির উদ্দেশ্যে। আছে খড়গপুর, এখান থেকে 47 কিলোমিটার। আর কলকাতা আছে 174 কিলোমিটার। আর বালাসোর আছে 159 কিলোমিটার। মুম্বাই আছে 1899 কিলোমিটার। এই রোড দিয়ে আপনারা চলে যেতে পারবেন।
প্রয়াগ ফিল্ম সিটির দরজার কাছে আমরা চলে এলাম। বিশাল গেট, কিন্তু কোনো লোকজন দেখতে পেলাম না। অনেক ডাকাডাকি করলাম, টিকিট কাউন্টারের গেটে গিয়েও ডাকাডাকি করলাম, কারোর সাড়া পেলাম না। বন্ধ দেখে এবার আমরা আবার রওনা দিলাম গনগনির উদ্দেশ্যে। গনগনি যাবার পথটি ছিল ভীষণ সুন্দর। এই পথ দিয়ে যত এগোচ্ছি সবুজ যেন আমাদের চারিদিক থেকে ঘিরে ধরছে। মেদিনীপুর শহর থেকে 55 কিলোমিটার দূরে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরের কাছে অবস্থিত একটি বিখ্যাত পর্যটন ও পিকনিক স্পট হলো এই গনগনি। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামেও ব্যাপকভাবে পরিচিত। এটি শিলাবতী নদীর চারপাশে প্রাকৃতিক পাহাড় নিয়ে গঠিত, যা স্থানীয়ভাবে শিলাই নদী নামে পরিচিত। সময়ের সাথে সাথে বৃষ্টিপাত এবং ঋতুর পরিবর্তনের ফলে স্থানীয় ভূমিতত্ত্ব কাঠামো তৈরি হয়েছে। এই সুন্দর গিরিখাতগুলি যেমন এমন গঠন রাজ্যের সমস্ত কোণ থেকে মানুষ আকর্ষণ করে। শীতকালে এটি বিভিন্ন পরিযায়ী প্রজাতির পাখিদের আকর্ষণ করে তোলে। স্থানটি শিলাবতী নদীর তীরে অবস্থিত। গনগনি স্থানীয়ভাবে গনগনি ডাঙা বা গনগনি খোলা নামেও জনপ্রিয়। তবে এখানে থাকার মতন সেই রকম বিশেষ কোনো হোমস্টে বা বাংলো বা লজ নেই। এখানে স্বীকৃত ট্যুরিস্ট গাইড এবং তার পরিচিতি ফোন নাম্বার আপনাদের দিয়ে দিলাম, এবং নাম তার বরুণ বারিক। তার ফোন নাম্বার 9732601730। গনগনির মেন আকর্ষণ যেই মাটির পাহাড়, সেখানে পৌঁছাতে গেলে সিঁড়ি বেয়ে অনেকটা নিচে নামতে হবে। একদিকে যেমন শিলাবতী নদী, অন্যদিকে গনগনির এই শিলারূপ। নদীর তীরে হাঁটাচলা করতে পারেন এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন, যার এক পারে ভৌগোলিক ভূমিরূপ, অপর পারে রয়েছে কৃষিকাজ, আপনাকে মনোমুগ্ধ করবে। ল্যাটেরাইট পাথরের প্রাকৃতিক গঠনগুলি সত্যিকারেই মুগ্ধ করার মতো, যা আমেরিকা গ্র্যান্ড ক্যানিয়নের সাথে তুলনা করা হয়। সুন্দর সৌন্দর্য, সূর্যাস্তের সময় গনগনির দৃশ্য অসাধারণ হয়। এটা একটি পিকনিক স্পট, তাই
স্থানীয়দের জন্য এটি জনপ্রিয়। এছাড়া বিদ্যালয়ের শিক্ষামূলক ভ্রমণ খুব জনপ্রিয়। এখানে আপনারা কি করে যাবেন সেটাই এখন বলবো। গড়বেতা স্টেশন থেকে গনগনি খুব কাছে। রেল স্টেশন থেকে অটো বা টোটো ভাড়া করে সহজেই কিন্তু আপনারা গনগনি পৌঁছে যেতে পারবেন। এখান থেকে আমরা রওনা দিলাম পরিমল কাননের উদ্দেশ্যে। গার্ডেন মতন করেছে, ভেতরে পার্ক আছে, দেখবো। টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হবে। এটা আমাদের গাড়ি। আর এই যে এখান থেকে টিকিট কাউন্টার। এটি কী কী আছে এখানে সাইনবোর্ড দেওয়া আছে। টয় ট্রেন, বোটিং, সাইকেল, মোটরসাইকেল এগুলো। আর বাইরের খাবার ভেতরে নিয়ে গেলে চার্জ লাগবে। পরিমল কানন এটি একটি পিকনিক স্পট। এটি চন্দ্রকোনা রোড রেলওয়ে স্টেশনের কাছে এবং কলকাতা থেকে কয়েক কিমি দূরে অবস্থিত। এটি চন্দ্রকোনা রোড রেলওয়ে স্টেশন থেকে প্রায় আধা কিমি দূরে অবস্থিত। পার্কটি ছোট ছোট বন সহ 30 হেক্টর জুড়ে বিস্তৃত। এখানে রয়েছে গোলাপ বাগান, ফুলের বাগান এবং নানা ঔষধি গাছ। এখানে বোটিং করতে পারবেন। শিশুদের বাগান রয়েছে, খেলনা রয়েছে, টয় ট্রেন, পিকনিক শেড। এখানে রয়েছে মিটিং হল, পার্কিং সুবিধা। পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে একটি দিন কাটানোর জন্য চমৎকার জায়গা। পরিমল কাননটা ভীষণ সুন্দর। চারিদিকে সবুজে সবুজ আর মাঝখানে এই জলাশয়। বাচ্চারা এবং আমরাও এই জলাশয়ে বোটিং করেছি অনেকক্ষণ। আজকের দিনটা ভীষণ ভালো কাটলো। বেলার শেষে এখানে ভীষণ ভালো লাগছিল। স্কুলের বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা সবাই কিন্তু এখানে ভীষণ আনন্দ করেছে। আজকের মতন আমাদের একদিনের সফর শেষ করলাম। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম। থেমেছে হাওড়া স্টেশনে। হাওড়াতে আমরা নেমেছি, এবার বাড়িতে যাচ্ছি। ট্রেন অনেকটা লেট, প্রায় 2 ঘন্টা ট্রেন লেট হয়েছে। গাড়ি ধরবো, ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দেবেন। আর পরের ব্লগে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।